আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমরা আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে ইতিপূর্বে আমরা 14টি পর্ব আলোচনা করেছি। আজকে আমাদের সিরাতে রহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক ধারাবাহিক এই আলোচনার 15তম এবং 16তম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। 15তম 16তম পর্বের সিরাতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আর সিরাতের আলোচনার সাথে তাফসিরের আলোচনার সম্পর্ক আছে। তাফসিরটাই মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথেই সম্পৃক্ত। আমরা গত পর্বে সিরাতের আলোচনায় সর্বশেষ যে পর্যন্ত গিয়েছিলাম, আপনাদের কি মনে আছে কোন পর্যন্ত গিয়েছি? জি, মানে সেটা হলো আল মুকাতাআ আল আম্মা, অর্থাৎ সার্বজনীন বয়কট। দীর্ঘ 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সহযোগিতা করেছে, তার কাওমের মধ্য থেকে বনু হাশেম, বনু মুত্তালিবের যে সমস্ত ব্যক্তিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছে, তাদেরকে সহ এই শিয়াবে আবু তালেবের মধ্যে আবু তালেব উপত্যকায় দীর্ঘ 3 বছরের অবরোধ। এই অবরোধ শেষ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বর্ষের মুহররম মাসে, 10ম নববী সালের মুহররম মাসে এই 3 বছরের অবরোধ সমাপ্ত হয়। এই কঠিন এক সময়, দীর্ঘ 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই পুরাটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাই কঠিন এক বিপদ সংকুল অবস্থার মধ্য দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অতিবাহিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো আরামের বছর, একেবারে মানে আরামের সাথে নিশ্চিন্তার সাথে জীবনযাপন করছেন, দিন যাপন করছেন, এরকম বছর একটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসে নাই। প্রত্যেকটা বছরেই, প্রত্যেকটা মাসেই, প্রত্যেকটা সময়ে একটা কঠিন দুশ্চিন্তার মধ্য দিয়ে, বিপদ সংকুল পরিস্থিতির মধ্য দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরেই কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অতিবাহিত হয়। এই দীর্ঘ মাত্র 3 বছরের অবরোধ শেষ করেছেন এই নবুয়তের 10ম সালের মুহররম মাসে। শেষ না হইতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বিশাল বিশাল 2টি আঘাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে নেমে আসে। ইসলামকে বাহিরের দিক থেকে রক্ষা করার জন্য, সামাজিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য যিনি এক বড় শক্ত পিলার হিসাবে কাজ করেছেন, তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আবার ঘরের মধ্যে, মানে বাহিরের এই কঠিন পরিস্থিতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন হয়ে যখন ঘরে আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এমন এক জান্নাতি নারী, এমন এক নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে দিয়েছেন, যেই নারী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আমাদের জীবনে, আমাদের সমস্ত ইমানদারের জীবনের জন্য, এজন্য তিনি আমাদের মা, ইমানদারের মা। কারণ তার অবদান, তার সমস্ত সম্পদ, তার সমস্ত বুদ্ধি, তার সমস্ত মেধা, তার জীবনের সব কিছুই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করেছেন। তাহলে বাহিরের পিলার আবু তালেব, ঘরের পিলার খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরে পরপর অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পিলারকেই তুলে নিছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মনে করেছেন এখন আর এই পিলার দরকার নেই। এখন ইসলাম এমন এক পর্যায়ে গিয়েছে, এবার ইসলামকে নিজেই পিলার হয়ে দাঁড়াইতে হবে। এখন আর বাহিরের পিলারও দরকার নাই, ঘরের পিলারও দরকার নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে দুইজনকে আল্লাহ পাক নিয়ে গেছেন। প্রথম এই কঠিন সময়টা নেমে আসে 10ম নববী সালের মুহররম মাসে বয়কট শেষ হইল। এর 6 মাস পরে আপনার রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মৃত্যু হয়। 6 মাস পরেই আবু তালেবের মৃত্যু। অর্থাৎ এক কঠিন মুসিবত থেকে উদ্ধার হওয়ার পরে আরেকটা কঠিন বড় ধরনের বিপদের সম্মুখীন। কারণ আবু তালেব না হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা নবুয়তের পরে একদিনও মক্কায় থাকতে দিত না। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, যখন কাফের মুশরিকেরা জেনে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাবুদদের, তাদের বাতিল মাবুদদের বিরুদ্ধে কথা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন তাওহীদি দাওয়াত নিয়ে এসেছেন, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনের জন্য মক্কা মুকাররমায় থাকতে দিত না। এই যে দীর্ঘ 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় চতুর্দিকে বিরোধিতা চলতেছে, সব কিছু চলতেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় অবস্থান করে যাচ্ছেন, বসবাস করে যাচ্ছেন। গায়ের উপরে কেউ সরাসরি ওইভাবে আক্রমণ করতেছে না, কেউ হাত দিতেছে না। এটার মূল ফ্যাক্টর, মূল কারণ তিনি হইলেন আবু তালেব। এই আবু তালেব মারা যাওয়ার কয়দিন পরেই, ওই বছরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন। আজকে আমরা তায়েফের ঘটনাও আলোচনা করবো আজকের পর্বে ইনশাআল্লাহ। তায়েফ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় ঢুকবে, নিজের বাড়িতে যাবে, এই অনুমতি কেউ দিচ্ছিল না। তায়েফ থেকে 1 মাসের মতো সফর তায়েফে। এই 1 মাসের জন্য তিনি মক্কা মুকাররমার বাহিরে গেছেন। 1 মাস পরে ফিরে আসছেন, আর মক্কায় তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবু তালেব নাই। আবু তালেব থাকলে এই সাহস তারা করতো না। আবু তালেব নাই, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা মুকাররমায় ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখনাস ইবনে শুরাইকের কাছে প্রস্তাব পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে দিয়ে, যে তিনি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় আশ্রয় দেওয়ার ব্যাপারে সহযোগিতা করে। আখনাস ইবনে শুরাইক না করে দিছে যে আমার পক্ষে সম্ভব না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইছেন সুহাইল ইবনে আমরের কাছে। এরা মক্কার বড় বড় নেতা। সুহাইল ইবনে আমরের কাছে পাঠাইছে। সুহাইল ইবনে আমরও বলছে, না, আমি এই কাজ করতে পারবো না, পুরা মক্কা আমার বিরুদ্ধে খেপে যাবে তোমাকে যদি আমি মক্কায় ঢোকার অনুমতি দিই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কাছে পাঠাইছেন, এক বড় নেতা, তার নাম হলো মুতঈম ইবনে আদি, মুতঈম বিন আদি। এই লোকটা সাহস করে বলছে যে আমি আছি, তোমাকে মক্কা মুকাররমায় বসবাস করার জন্য, থাকার জন্য আমি তোমার আশ্রয়দাতা। সুবহানাল্লাহ। এই মুতঈম বিন আদি তার দলবল নিয়ে, লোকজন নিয়ে, অস্ত্রসজ্জিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবালে নূরের কাছ থেকে মক্কা মুকাররমায় নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। দুইজনেই এই মুতঈম বিন আদির আশ্রয়ে মক্কায় ঢুকছেন।
ঢুকে মসজিদে হারামে গিয়ে 2 রাকাত সালাত আদায় করছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন। এই মুতাইম বিন আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, তাওয়াফ করতেছেন, সে তার দলবল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদে হারামে বসে আছে। কাফেররা এসে এসে দেখতেছে মুহাম্মদ ঢুকলো কেমনে, কার অনুমতিতে ঢুকলো, আবার মক্কা আসলো কেমনে। তখন দেখে যে মুতাইম বিন আদি মসজিদের মধ্যে তার দলবল নিয়ে বসে আছে। আবু জাহেল গিয়ে জিজ্ঞাসা করলো, আমুজিরুন আম তাবিউন? মুতাইম বিন আদি, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়দাতা, নাকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গেছো? তুমি কি মুসলিম হয়ে গেছো, নাকি তুমি আশ্রয় দিছ? মুতাইম বিন আদি বললেন, না, আমি মুসলিম হই নাই, আমি মুজির, মানে আমি আশ্রয়দাতা। তখন আবু জাহেল বলে উঠল যে মুতাইম বিন আদি যাকে আশ্রয় দেয়, আমরা তাকে কোনোদিন মক্কা থেকে বের করব না। সুবহানাল্লাহ। এই মুতাইম বিন আদির এই অবদানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মনে রাখতেন। বদরের যুদ্ধে যখন বদরের বন্দীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করে নিয়ে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি পৃথিবীতে মুতাইম বিন আদি বেঁচে থাকতো, তাহলে মুতাইম বিন আদি এসে যদি আমার কাছে সুপারিশ করত যে মানুষ এগুলো ছেড়ে দাও, তা আমি প্রত্যেকটা মানুষকে ছেড়ে দিতাম। কারণ আমি যেদিন মক্কা মুকাররমায় ঢুকতে পারছিলাম না, পৃথিবীর কোনো মানুষ সাহস করে নাই আমাকে মক্কায় ঢুকানোর জন্য, সেদিন মুতাইম বিন আদি সে ঈমান আনা নাই, কিন্তু আমাকে সে মক্কা মুকাররমায় আশ্রয় দিছে। সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য বললাম যে এই আবু তালেব মরে সারে নাই। আবু তালেব মাত্র 10ম নববী সালে মারা গেছে। 1 বছরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব গেলেন 1 মাসের জন্য, এরপরে তাকে আর মক্কায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাহলে এই দীর্ঘ 10 বছর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমায় দাওয়াত দিয়েছেন, তাওহীদের কাজ করেছেন, নবুয়ত রাসালাতের দায়িত্ব পালন করেছেন, আশ্রয়দাতাকে আবু তালেব। এমনকি আশ্রয়দাতা হওয়ার কারণে তাকে অনেক গালিগালাজ শুনতে হয়েছে, তাকেও অনেক কঠিন কঠিন নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। এই 3 বছরের বয়কটে আবু তালেবও তো সেই বয়কটের মধ্যেই ছিলেন, অথচ তিনি ঈমান না এনেও কাফের মুশরিকদের জুলুমের শিকার হয়েছেন। এই আবু তালেবের মৃত্যুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য, মুসলিমদের জন্য বড় ধরনের একটা আঘাত। কিন্তু আল্লাহর হিকমা, রব্বুল আলামিনের হিকমা বোঝার কারো উপায় নাই। এই লোকটার ইসলামে এত অবদান, বিশাল অবদান, কিন্তু এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দেন নাই, ঈমান দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের জন্য কবুল করেন নাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরো অনেক আহলুল ইলমেরা অনেকগুলো হিকমত বর্ণনা করেছেন যে লোকটা আল্লাহর দ্বীনের এত খেদমত করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করলো, কিন্তু আল্লাহ পাক কেন তাকে ঈমান নসিব করলেন না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর প্রকৃত হিকমত আল্লাহ রাব্বুল আলামিনে ভালো জানেন, আমরা কেউ জানি না। কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখি, আবু তালেব যদি ইসলাম গ্রহণ করে ফেলত, তাহলে আবু তালেবের মক্কার মধ্যে এত শক্তি থাকতো না। ইসলাম গ্রহণ করলে আবু তালেবও দুর্বল হয়ে যেত। আবু বকরের মতো লোক ইসলাম গ্রহণ করার কারণে তিনিও মক্কা মুকাররমায় কঠিন নির্যাতনের শিকার হয়েছেন, অথচ আবু বকর মক্কার একজন বড় উচ্চপদস্থ সম্মানী ব্যক্তি। ওমরের মতো লোক ইসলাম গ্রহণের কারণে তিনিও নির্যাতনের শিকার হয়েছেন মক্কা মুকাররমায়। তাহলে আবু তালেব যদি ইসলাম গ্রহণ করত, তাহলে তার যে মক্কায় প্রভাবটা, ক্ষমতাটা, এটা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রভাবটা, ক্ষমতাটা আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগানোর জন্য আল্লাহ পাক তাকে তাদের ভিতরে রাখছেন। তাদের ভিতরে রেখে তার মাধ্যমে দ্বীনকে শক্তিশালী করছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ পাক অনেক সময়
গুনাহগার মানুষকে দিয়ে, পাপী মানুষকে দিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেন। ফাসিককে দিয়ে আল্লাহর দ্বীন শক্তিশালী করেন। যে কাজ অনেক সময় ইমানদারকে দিয়ে হয় না, সেই কাজ ওই ফাসিক দিয়ে আল্লাহ পাক ইসলামের বড় বড় খেদমত করান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের সামনে কয়েকটা দৃষ্টান্ত আবু তালেবের মাধ্যমে তুলে ধরেছেন। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত। আবু তালেবের মহব্বত কোনো দিকে কম ছিল না, বিন্দুমাত্র মহব্বত কম ছিল না। তিনি একজন আশিক রাসূল, রাসূলকে মহব্বত করছেন, ভালোবাসছেন, কিন্তু রাসূলকে ভালোবেসেও জান্নাতে যেতে পারে নাই। কারণ কি? এই মহব্বতটা, ভালোবাসাটা ছিল আসাবিয়্যাতের কারণে। এই মহব্বতটা, ভালোবাসাটা ঈমানের কারণে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মহব্বত করলে সেই মহব্বতটা হইতে হবে ঈমানি মহব্বত। যদি মহব্বতটা হয় আসাবিয়্যাতের, মানে বংশগত, দলগত, গ্রুপগত আসাবিয়্যাতের মহব্বত হয়, তো সেই মহব্বতে জান্নাতে যাওয়া যাবে না। আবু তালেব অনেক মহব্বত করেও জান্নাতে যেতে পারে নাই, কারণ সেই মহব্বতটা তার মন গড়া মহব্বত, নিজস্ব মহব্বত, সেটা ঈমানি মহব্বত ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কেউ যদি শিরিক বানায়, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে বেদাত তৈরি করে, তো এই মহব্বতও আবু তালেবের মতো মহব্বত হয়ে যাবে। আল্লাহ পাক এখানে বিশাল দৃষ্টান্ত স্থাপন করছেন যে আল্লাহ রসুলকে খালি ভালোবাসলে হবে না, ভালোবাসাটা আবু বকরের মতো ভালোবাসা, ওমরের মতো ভালোবাসা, উসমানের মতো ভালোবাসা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো ভালোবাসা হইতে হবে। আবু তালেবের মতো ভালোবাসা হইলে, মহব্বত হইলে হবে না। আমরা দেখি অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নামে শিরিক করে বেড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে বেদাত করে বেড়ায়, অসংখ্য বেদাত তৈরি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নামে সীমা লঙ্ঘন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় ফেলায়। তো এইরকম মহব্বতের দ্বারা জান্নাতি হওয়া যাবে না। আবু তালেবের মহব্বত থেকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এরপরে তাকদীরে যদি ঈমান না থাকে, তাকদীরের ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা। এই জন্য সবসময় তাকদীরের ঈমান, তাকদীরের প্রতি ঈমান শক্ত রাখতে হবে। এবং খাওয়াতিম, আমার শেষ মুহূর্ত, আমার শেষ অবস্থা কিভাবে যাবে, এটার ব্যাপারে সজাগ থাকতে হবে। কারণ আমি সারা জীবন ইসলামের উপরে চলছি, শেষ মুহূর্তে যদি আমি শিরিক করে বসি, কুফর করে বসি, ঈমান নিয়ে না যেতে পারি, তাহলে আবু তালেবের মতো অবস্থা হবে। এই জন্য শেষ পরিণতি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, খাতেমা, হুসনুল খাতেমা যেন হয়, শেষ পরিণতি যেন উত্তম হয়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবু তালেবের এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রেখেছেন। আরো অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ পাক এর মধ্যে রেখেছেন। আবু তালেবের বয়স হলো 87 বছর। আবু তালেবের বয়স 87 বছর। তিনি 87 বছর হায়াত পেয়েছেন আবু তালেব। এই রজব মাসে তিনি অসুস্থ হয়ে গেলেন, খুবই অসুস্থ, বিছানায় শুয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে আবু তালেব প্রচণ্ড অসুস্থ, তিনি এখন আর বিছানা থেকে উঠতে পারতেছেন না, বিছানায় শুয়ে গেছেন। আপনার সহিহ আল বুখারী, সহিহ মুসলিমে আবু তালেবের মৃত্যুর ব্যাপারে হাদিস এসেছে। হাদিসের মধ্যে এসেছে যে লাম্মা হাদারাত আবা তালেব আল ওয়াফা জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহাল ওয়া আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। যাই দেখলেন আবু তালেবের কাছে বসে আছে বড় বড় দুই লিডার, বড় দুই নেতা, আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবু উমাইয়া, এই দুইজন বসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা গিয়ে চাচার কাছে গেলেন,
গিয়ে চাচাকে লক্ষ্য করে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ইয়া আম্মি, হে আমার প্রিয় চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাক্ষ্য দিব। সুবহানাল্লাহ, আমি আপনার জন্য এই কালেমাটা দ্বারা আল্লাহর কাছে সাক্ষী দিব। অন্য রওয়ায়াতে আসছে, আমি এটাকে দলিল হিসাবে আল্লাহর কাছে হুজ্জত হিসাবে আপনার জন্য পেশ করব। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু তালেব ডানে তাকায়, বামে তাকায়, ওই নেতাদের দিকে তাকায়, চারিদিকে তাকায়। এই জন্য আল্লাহ দিন মানলে চারিদিকে তাকানো যাবে না, একদিকে তাকাইতে হবে। সেটা কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আমার আল্লাহ কি বলেন, আল্লাহ রসুল কি বলেন। কিন্তু আমি যদি তাকাই সমাজ কি বলে, অমুক কি বলে, তমুক কি বলে, তো এই লোক আর হেদায়েত পাবে না। আবু তালেব একবার আবু জাহেল, আব্দুল্লাহ বিন আবু উমাইয়া এদের দিকে তাকায়, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, চারিদিকে তাকাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডাকছে, ডেকে বলতেছে, ভাতিজা, তোমার এই কথা আমার খুব প্রিয় কথা, কিন্তু আমি যদি এই মুহূর্তে এই কালেমা গ্রহণ করি, এই কালেমার ঘোষণা দিই, তাহলে মানুষ মনে করবে আমি তোমার ভয়ে, তোমার প্রতি অতি মহব্বতে আমি কালেমার সাক্ষ্য দিয়ে দিচ্ছি। আমি চাইলে সাক্ষ্য দিতে পারি, কিন্তু আমি সাক্ষ্য দিব না। এখন ভাতিজাকে লক্ষ্য করে কি যেন আস্তে আস্তে বলতেছে। আবু জাহেল আর আব্দুল্লাহ বিন আবু উমাইয়া দেখতেছে, দেখার সাথে সাথে তারা দুইজনে বলতেছে, আতার গাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালেব, হে আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালেবের মিল্লাত থেকে সরে যাচ্ছেন? আপনি কি আব্দুল মুত্তালেবের, আমাদের বাপদাদার যে ধর্ম, বাপদাদার যে দিন, বাপদাদার যে মিল্লাত, সেখান থেকে আপনি সরে যেতেছেন? তখন উনি জোরে ঘোষণা দিলেন, ঘোষণা দিয়ে বললেন, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নাই, আমি আছি আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপরে আছি। আব্দুল মুত্তালেবের মিল্লাত মানে আমার বাপ দাদা পূর্বপুরুষেরা যেই মতবাদের উপরে, যেই চিন্তাধারার উপরে যেমনে ধর্ম পালন করছে, আমিও তেমনে আছি, এর থেকে আমি ডাইনি পাবে নাই। এই জন্য যারা এরকম বলে যে আমাদের বাপ দাদারা এমনি করে গেছে, আমাদের পূর্বপুরুষেরা এমনি করে গেছে, এটা আবু তালেবের সুন্নত। এটা কার সুন্নত? আবু তালেবের সুন্নত। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। এই জন্য ইমানদার বলবে আনা আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর যেই লোক আবু তালেবের অনুসারী সেই বলবে আনা আলা মিল্লাতে আবাইনা ওয়া আজদাদিনা ওয়া আকাবিরিনা, যে আমি আমার বাপ দাদা, আকাবের, পূর্বপুরুষ তারা জন্মে করছে, যা করছে এটা নিয়ে আছে। এটা আবু তালেবের পদ্ধতি, আবু তালেবের সিস্টেম। আবু তালেব জোরে ঘোষণা দিছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব। ভাতিজাকে বলে দিছে যে ভাতিজা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলাম না। তার ফাইনাল সিদ্ধান্ত জানাই দিছে যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চিন্তা করতেছেন, আহারে চাচা এত কিছু করলো আমার জন্য, আল্লাহর দিনের জন্য, চাচা বুঝি জাহান্নামে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে পারতেছেন না বিষয়টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচারে লক্ষ্য করে বললেন, লা আস্তাগফিরান্না লাকা হাত্তা উনহা আন যালিক, যতক্ষণ পর্যন্ত না আমাকে আল্লাহ নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ইস্তিগফার করে যাব। আল্লাহ যেন আপনারা মাফ করে দেন, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন, আপনার জন্য আমি ইস্তিগফার করতে থাকব, কারণ আপনার এই অবদান আমি কোনোদিন বলবো না। আপনি জাহান্নামে চলে যাবেন এটাও আমি সহ্য করতে
পারবো না, আমি আপনার জন্য ইস্তিগফার করতে থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমা নাজিল করছেন। নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য এটা উচিত নয়, কোন নবীর জন্য এটা বৈধ নয়, ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারের জন্য এটা বৈধ নয়, কোন ঈমানদারের জন্য এটা অনুমোদিত নয়। অর্থাৎ আল্লাহর নবী যেমন দোয়া করা যাবে না, আবু তালেবের ছেলে কে নাম কি, আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব, আকিল ইবনে আবি তালেব, এরাও তার বাপের জন্য, কোন ঈমানদারও মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক দুটাই বলছে, রাসূল তো পারবে না, কোন ঈমানদারও করতে পারবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য ইস্তিগফার করবে এটা নবীর জন্য জায়েজ নাই, ঈমানদারের জন্য জায়েজ নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, যত নিকটের আত্মীয় হোক না কেন, তার মা হোক না কেন, বাপ হোক না কেন, ভাই হোক না কেন, বোন হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা যাবে না। আল্লাহ পাক কড়া নিষেধ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আরো আফসোস করতেছেন, আহারে চাচার জন্য ইস্তিগফার করব, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। ইস্তিগফারও করা যাবে না, আমার চাচা কি জাহান্নামে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান, আর কি করা যায়, চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আর কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানাই দিলেন, রাসূল শুনেন, আপনি নবুয়তের দায়িত্ব দিছি আপনাকে, নবুয়তের দায়িত্ব পালন করবেন, রিসালাতের দায়িত্ব পালন করবেন, কিন্তু হেদায়েতের মালিকানা আপনাকে দিই নেই। হেদায়েতের মালিকানা কিন্তু আমার হাতে। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রাসূল, আপনি যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, ইন্নাকা লা তাহদি, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি চাইলেই, আপনি পছন্দ করলেই তাকে আপনি হেদায়েত দিয়ে দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আল্লাহ যাকে চাইবেন তাকে আল্লাহ হেদায়েত দিবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, জমিনে কারা হেদায়েত প্রাপ্ত, কারা হেদায়েত পাবে, এটা আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলছেন যে আপনি মানুষকে হেদায়েত দিতে পারবেন না। এই জন্য হেদায়েতের দুটা অর্থ। হেদায়েতের একটা অর্থ হইল আপনার এরাআতুত তরিক, মানে রাস্তা দেখাই দেওয়া, এটাকেও বলা হয় হেদায়েত। আরেকটা হলো আল ইসাল ইলাল মাতলুব, গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেওয়া, এটার নামও হেদায়েত। দুটাই হেদায়েত। একটা হলো যে একজন জিজ্ঞাসা করলো যে ভাই আমি গুলশান যাইতে চাই, গুলশান 2 নম্বর যাইতে চাই। আপনি বললেন যে এখান থেকে গেলে সামনে মোড় পাইবেন, ডাইনে যাবেন, বামে যাবেন, তারপরে আপনি যাবেন 2 নম্বর পাই যাবেন। এটার নাম হেদায়েত, রাস্তাটা দেখাই দিলেন তাকে। আরেকটা হেদায়েত হলো আপনি বললেন যে ভাই আপনি তো নতুন মানুষ, চিনবেন না, চলেন আমি আপনাকে পৌঁছাই দিয়ে আসি, সাথে যাই একবারে গুলশান 2 নম্বরে পৌঁছাই দিয়ে আসতে, এটার নামও হেদায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েতটা করবেন এটা হলো রাস্তা দেখাই দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতটা হলো রাস্তা দেখাই দেওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইরাল হাদিয়ে,
হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতটা কি ধরনের হেদায়েত? রাস্তা দেখাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাইতে হইলে কোন রাস্তা দিয়ে যাইতে হবে ওই রাস্তাটা দেখাই দিবেন, এবং কোন জায়গায় গেলে 3টা মোড় আছে, কোন জায়গায় 4টা মোড় আছে, কোন জায়গায় ডানে যেতে হবে, কোন জায়গায় বামে যেতে হবে, এই জান্নাতে পৌঁছা পর্যন্ত রাস্তাটা দেখাই দিবেন। এই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু একেবারে জায়গা পর্যন্ত পৌঁছাই দেওয়া এই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেন নাই। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আপনি যাকে চাইবেন তাকে আপনি ওই জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার ওই হেদায়েত আপনি করতে পারবেন না। এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। এই জন্য সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। দোয়ায়ে কুনুতের মধ্যে সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আল্লাহুম্মা হদিনি, আয় আল্লাহ আমাকে হেদায়েত দেন, ফিমান হাদাইত, যাদেরকে আপনি হেদায়েত দিছেন। কোন হেদায়েত? ওই জান্নাতে পৌঁছা পর্যন্ত যে হেদায়েত আপনি যাদেরকে দিয়ে দিছেন, আমাকেও ওই রকম হেদায়েত দেন আপনি। এটা পারেন তো? এই দোয়ায় কুনুত পারেন নাকি খালি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পারেন? দোয়ায় কুনুত অনেকগুলো আছে, দোয়ায় কুনুতগুলো শিখবেন। দোয়ায় কুনুত মানে কানেতিন বান্দাদের দোয়া। তা কানেতিন বান্দা হইতে হলে 1 নম্বরে হেদায়েত লাগবে। হেদায়েত পান নাই তো কানেতিন হবেন কেমনে? এই জন্য আল্লাহর কাছে প্রথম যে দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না এটা, এই দোয়ায় কুনুত জানে না। দোয়ায় কুনুত মানে একটাই মনে করে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটাই মনে করে। এর বাইরে দোয়ায় কুনুত আছে এটাও জানে না। এই জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আয় আল্লাহ আমাকে হেদায়েত দেন। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই 4টা দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 4টা জিনিস চাইতেন সব সময়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আয় আল্লাহ আমি আপনার কাছে হুদা চাই। হুদা, হুদা মানে হেদায়েত। ওয়াত তুকা, ওয়াত তুকা, তুকা মানে তাকওয়া। তাকওয়া চাই আল্লাহ আপনার কাছে, তাকওয়া চাই। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আয় আল্লাহ আমাদের নফসগুলোকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দাও। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ আমাদের নফসগুলোকে পরিশুদ্ধ করে দাও, কারণ আপনি হলেন সবচাইতে উত্তম পরিশুদ্ধকারী। আপনি হলেন পরিশুদ্ধকারী, পরিশুদ্ধতার মালিক। সুতরাং আমার নফসটাকে আপনি পরিশুদ্ধ করে দেন, আর আপনি আমাকে তাকওয়া দেন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আল্লাহ আমার নফসের মধ্যে তাকওয়া দেন। এজন্য আল্লাহর কাছে সবসময় তাকওয়া চাইতে হবে। তাকওয়া, তাকওয়া আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত। আল্লাহ পাক যাকে তাকওয়া দিবেন তাকে ফুরকান দিবেন, যাকে তাকওয়া দিবেন তাকে ফুরকান দিবেন। ফুরকানটা কি? মেশিন, এমন এক মেশিন যেই মেশিনে আপনি ধরে ফেলতে পারবেন কোনটা হক কোনটা বাতিল। এই মেশিন অনেকে অনেক লেখাপড়া করিও আল্লাহ এই মেশিন দেয় না। অনেক বড় ডিগ্রি নিছে, মুফতি হয়ে গেছে, কিন্তু আল্লাহ হক বাতিলের মেশিন দেয় নাই, ফুরকান দেয় নাই তাকে, কারণ তার ভিতরে তাকওয়া নাই। সে এলেম শিখছে মানুষের সাথে ঝগড়া করার জন্য, মোনাজারা করার জন্য, বাহাস করার জন্য। যেই লোক বাহাস করার জন্য, মোনাজারা করার জন্য এলেম শিখবে, এই এলেম তাকে জাহান্নামে নিয়ে যাবে। এলেম শেখার উদ্দেশ্য হলো তাকওয়ার জন্য, আল্লাহর ভয় শেখার জন্য। নিজে আল্লাহকে ভয় করবে, মানুষকে আল্লাহর ভয়মুখী করবে, তাকওয়ামুখী করবে। এজন্য আপনার আল্লাহর কাছে সবসময় তাকওয়া চাইতে হবে। তাকওয়া চাইলে তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক ফুরকান দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা। আফাফ মানে সৎ চরিত্রতা। আম্মাজান খাদিজার আরেকটা উপাধি ছিল আফিফা, মানে সৎ চরিত্রবান। আরেকটা জিনিস চাইতেন ওয়াল গিনা,
জ্ঞানা মানে অভাব মুক্ততা, দারিদ্রতা মুক্ত। কারণ দারিদ্রতা, অভাব এমন এক জিনিস, অভাব মানুষকে কুফরের দিকে ধাবিত করে। অভাবের কবলে পড়লে মানুষ তখন ঈমান আর কুফর বোঝে না। সুদের টাকা পাইলে সুদ নিয়ে ব্যস্ত থাকে, সুদ নিয়ে টানাটানি করে, সুদের জন্য পাগল হয়ে যায়। কারণ অভাব, কি করবে? তারপর এটা হালাল না হারাম এটা আর দেখে না, সে টাকা পাইলেই হইল। তাহলে অভাব মানুষকে আল ফাকরু আইয়াকুনা আইয়াকাদুল কুফরা, দারিদ্রতা এমন এক জিনিস যেটা মানুষকে কুফরের নিকটবর্তী করে দিতে পারে। এজন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ আমাকে আপনি ওই রকম দারিদ্রতা থেকে আমাকে উদ্ধার করেন। আপনার কাছে জ্ঞানা চাই। জ্ঞানা মানে আবার একবার কোটি কোটি টাকার মালিক না। বেশি সম্পদ হয়ে গেলে আবার গোমরা হয়ে যাবে। বেশি সম্পদ মানুষের জন্য ফেতনা, ওইটা আবার মানুষকে আল্লাহর দিন থেকে বিচ্যুত করে দেয়। কারণ সম্পদ বেশি হলে এই লোক কোনোদিন সঠিক হেদায়েতে আসে না। কারণ সে চিন্তা করে হেদায়েত পরে, আগে আমার সম্পদ। এখন আমি যদি সহিহ আকীদার অনুসারী হই, এই এলাকার মানুষ যদি জানে যে এই লোক সহিহ আকীদার অনুসারী, তাহলে আমার সম্পদে ক্ষতি হতে পারে। আমার এত বিশাল সম্পদ, এগুলার বিভিন্ন জায়গায় আমার ব্যবসা বাণিজ্য এগুলাতে ক্ষতি হতে পারে, বিভিন্ন ক্ষতির সম্ভাবনা আছে। এই ক্ষতির ঝুঁকিটা সম্পদশালীরা নেয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ওই রকম সম্পদশালী লোকেরা ইসলামে আসে নাই। কারণ তারাই ঝুঁকি নিবে না। যারা বিভিন্ন পদে থাকে তারাও এই ঝুঁকি নিবে না। যারা বড় সম্পদশালী তারাও এই ঝুঁকি কোনোদিন নিবে না। কারণ যে পদে আছে সে চিন্তা করবে সমাজের মানুষ বেশিরভাগ যেই দিকে উনিও সেই দিকে। কারণ সমাজের বেশিরভাগ মানুষের ধর্মের সাথে যদি উনার মিল না থাকে তো ওনারা কি তারা সমর্থন দিবে নাকি? তাহলে উনি যতই হক বুঝুক কিন্তু কখনো শিরিক মুক্ত হইতে পারবে না, বেদাত মুক্ত হইতে পারবে না। আমরা ওই দিন এক জায়গায় গিয়েছিলাম এক প্রোগ্রামে, তো ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আগে বলছে যে ভাই ঠিক আছে প্রোগ্রাম করেন, কোনো অসুবিধা নেই, আমরা আছি। পরে যখন দেখছে এলাকার মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, এখন বলতেছে না না ভাই ভাই করিয়েন না, করিয়েন না। কারণ এবার পরে দিয়ে কথা বলছে, তারপরে যখন প্রোগ্রাম হচ্ছে এবার উনি মোবাইলে বন্ধ করে রেখেছে। মানে এমন ভয় পাইছে যে এলাকার মানুষ না হলে উনি চেয়ারম্যান হবে কেমনে? ওনার তো দিন দরকার নাই, দিন পরে, দিনটা হলে ওনার ক্ষমতার জন্য ব্যবহার করবে। কিন্তু ওনার দরকার হলো সমাজের অধিকাংশ মানুষ। তারা শিরিকে থাকলে উনিও শিরিকের পক্ষে, তারা বেদাতের মধ্যে থাকলে উনিও বেদাতের পক্ষে, কারণ তাদের দরকার না। এই জন্য এই দুই শ্রেণীর মানুষ কখনো যুগে যুগে সঠিক দ্বীনের মধ্যে, সহিহ আকীদার মধ্যে, হেদায়েতের মধ্যে আসতে পারে না। এই জন্য এগুলো থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন যে পদ পদবি থেকে আল্লাহর কাছে পানা চাও। কোনো পদ পদবি, নেতা হওয়ার লোভ অন্তরে এটা জাগ্রত হওয়া যাবে না। কোনো ইমানদার কোনোদিন নেতা হইতে চাওয়া যাবে না। এই লোভ লালসা অন্তর থেকে দূর করে দিতে হবে যদি ইমানের উপরে থাকতে হয়। তো এই জন্য অভাব মুক্ত হওয়া, এটাও আল্লাহর কাছে পানা চাইতে হবে। আমরা যে কথাটা বলতেছিলাম যে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কেউ আমাকে আপনাকে হেদায়েত দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আবু তালেব কাফের অবস্থায় মারা গেল, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ফিকুল আকবরের মধ্যে লিখছেন যে মাতা আবু তালেব কাফেরান। সে তো ঘোষণা দিছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। তাহলে স্পষ্ট সে কুফরির মাধ্যমে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী তো বাবা মারা গেছে, এখন যদি আবু তালেব মাটির উপরে থেকে যায়, কেউ মাটি না দেয়, দাফন না করে, তাহলে তো আবার আরো দুর্গন্ধে মানুষ থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে গোসল দিবে না, গোসল দেওয়া যাবে না, কোনো কাপড়ের কাপড় পরানো যাবে না, খাটের উপরে তোলা যাবে না, জানাজার পড়া যাবে না, এবং তাকে সসম্মানে কবরের মধ্যে রাখা, এই ইসলামের যে পদ্ধতি, একজন মানুষ মারা যাওয়ার পরে এইগুলো কিছুই তার জন্য করা যাবে না। কোনোরকম তাকে একটু পেঁচায় তাকে নিয়ে
একটা গর্ত করে ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে আসো, যাতে মানুষেরা তার দুর্গন্ধ থেকে মুক্ত থাকতে পারে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার দাফন করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা আগনাইতা আন আম্মিকা, যে আপনার চাচা আমার ভাই আবু তালেব, ফাইন্নাহু কানা ইয়াহুতুকা, আপনার জন্য সারা জীবন এক প্রাচীর হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। আমার ভাইয়ের জন্য আপনি কি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো কাফেরের জন্য, মুশরিকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রযোজ্য হবে না। শাফাআত প্রযোজ্য হবার জন্য শর্ত হলো তাওহীদ, তাওহীদ থাকতে হবে। তাওহীদ না থাকলে কারো জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রযোজ্য হবে না। এজন্য যারা শিরিক করে, শিরিককারীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রযোজ্য হবে না। এখন আশিকে রাসূল হয়ে যদি শিরিক করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিন্তু সে পাবে না। কেউ কেউ এরকম এমন আশিকে রাসূল বলে যে আরা নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নামেও দেয় তো আরা খুশি। নাউযুবিল্লাহ। তোমাকে এরকম মহব্বত করতে কে বলছে যে মহব্বতে জাহান্নামে যেতে হয়? এরকম মহব্বত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন তার থেকে উপরে মর্যাদা দিতে গিয়ে তোমরা যদি আমাকে তার উপরে নিয়ে যাও, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তার উপরে নিয়ে যাও, ওয়াল্লাহি মা উহিব্বু, আল্লাহর কসম আমি এটা পছন্দ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, নাসারারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যে সীমা লঙ্ঘন করছে, খবরদার আমার উম্মত আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জন করিও না। ফা ইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমার ব্যাপারে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। অনেক মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে বসে রয়েছে, ওই আমরা মুহাম্মদের গোলাম। শুনছেন? অনেক মানুষ আছে বাংলাদেশে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর গোলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আগে আমার ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারপরে তিনি আল্লাহর রাসূল। তো তিনি আল্লাহর বান্দা, আমি আবার তার বান্দা হই কেমনে? এই জন্য এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আমার চাচার জন্য আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়ের জন্য আপনি কি করবেন? আপনার চাচা আবু তালেবের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কাফেরের মুশরিকের জন্য কোন শাফাআত আমার শাফাআত প্রযোজ্য নয়। হুয়া ফি দহদাইন মিন নার, তিনি জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকার কথা, কিন্তু ওয়ালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার শাফাআতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের নিচের থেকে উপরে তুলে নিয়ে আসবেন। উনি জাহান্নামের নিচে থাকবেন না, উনি জাহান্নামের উপরে থাকবেন। আরেকটা হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনের এক জোড়া জুতা পরাই দিবেন, এমন আগুনের জুতা পরাই দিবেন যেই জুতার কারণে তার মাথার মগজ টকবক করে পড়তে থাকবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কারণে। এই একটা মাত্র শাফাআত ব্যতিক্রম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফের মুশরিকের জন্য শাফাআত করবেন না। এই আবু তালেবের শাফাআতটাও জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার শাফাআত না, আযাবকে হালকা করার শাফাআত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং শুধু আবু তালেবের জন্য খাস। কারণ আবু তালেবের ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল অবদান। এই অবদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন এই শাফাআতটা করার জন্য, যে তার শাস্তিটা হালকা করার জন্য, তার আযাবটা হালকা করার জন্য।